আমরা রোমে সেই ঐতিহাসিক নিদর্শন, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে এখনো একটা হয়ে আছে, সেই কলোসিয়াম প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহ্য বহন করছে। যদিও এটা খুব গৌরবান্বিত ঐতিহ্য নয়, মধ্যযুগে দাস প্রথা যখন ছিল সেই সময় দাসদের সঙ্গে ক্ষুধার্ত হিংস্র পশুদের লড়াই হতো এই কলোসিয়ামের ভেতরের ময়দানে, যেখানে এখানকার বড় বড় যারা জমিদার রাজা তাদের সঙ্গে দর্শকরা মহা আনন্দে এই খেলা উপভোগ করতেন। এবং যখন দেখা যেত যে ক্ষুধার্ত হিংস্র পশুটি হয় দাসকে মেরে ফেলেছে, নাহলে দাস ওই হিংস্র পশুটিকে মেরে ফেলেছে। যদিও হিংস্র পশুকে মেরে ফেলার ঘটনাটা হতো খুবই কম, যদি মেরে ফেলতে পারতো সেই দাসটি তবে তার দাস জীবন থেকে সে মুক্তিপ্রাপ্ত হতো এবং সে পুরস্কৃত হতো। তো এই ধরনের হিংস্র খেলা বা লড়াই দেখে কী করে সেই সময় মানুষরা এত তাদের একটা সময় কাটানোর, অবসর কাটানোর, আনন্দ স্বরূপ উপভোগ করার প্রক্রিয়াটি খুব অবাক লাগে। এই হচ্ছে কলোসিয়ামের উল্টো দিক, যেখানে মেট্রো থেকে আমরা নামলাম। মেট্রোর ঠিক উল্টো দিকে কলোসিয়াম। আরও কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে যেগুলো সেই প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহ্য বহন করছে। কিছু পড়ে গেছে, কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কলোসিয়ামের সামনের দিকটা এখনো অটুট আছে, পেছন দিকে কিছুটা অংশ ধসে গেছে। আমরা আছি ফ্রন্ট দিকে, সামনের দিকে। প্রচুর লাইন দিয়ে সবাই টিকিট কেটে ভেতরে ঢুকছে।